এই হচ্ছে মিনি ফরেস্ট। মিনি না, মানে এখনো মাইক্রো আছে, কয়েকদিন পরে মিনি হবে, তারপরে ফুল হয়ে যাবে। এই যে সব পাতাগুলো পড়বে ঝরে শীত চলে যাওয়ার পরে। আর এই যে গাছ লাগানো হয়েছিল, জবা ফুল গাছটা ওরা বাঁচবে না। আর বাকি এই যে এইটা এই তো করিয়ে চলে এসছে। এই যে করিয়ে এসছে, দুটো বেঁচে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে 11:15। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। সকাল সকাল ঘুম ভেঙে যায়, তারপরে কিছু কাজ বাজ করেছি যা যা করার, করে ঘরের মোটামুটি সব কাজ হয়ে গেছে। মা লেগেছিল ঘরের পেছনে আর বাবু লেগেছে রান্নার পেছনে। আমি যা স্নান করে এলাম, মায়ের দিকে ঘরের কাজ হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। বাবু এখন করলো এই ধনেপাতা বাটা, সাথে গরম ভাত আর কালকের তরকারি শাক ভাজা, এগুলো আছে। ভালোই লাগে শীতকালে ধনেপাতা বাটাটা। ওই পেঁয়াজ রসুন আর পাতাটা একসাথে তেলের ওপর একটু ভাজা ভাজা করে তারপরে ওটা বাটা হয়। মানে আবার আরেক প্রসেস আছে যে কাঁচা পাতাগুলো কাঁচাই বাটা হয়, এটাই বেশি ভালো লাগে। তেলের উপর একটু ভেজে নিয়ে বাটলে এটা বেশি ভালো লাগে। বাবু গেছিল সকালে বাজারে, সরপুঁটি মাছ এনেছে। 12:10 আমি বেরোচ্ছি। বিভৎস তাপ রোদে, রীতিমতো ঘাম হয় রোদে বেরোলে। বগুড়া থেকে ট্রেন ছেড়ে এসে ভাইনা পেরিয়ে যাচ্ছে। ভাইনা হচ্ছে বগুড়ার পরের স্টেশন। আর এগুলো মনে হয় গুড় কোথাও নিয়ে যাচ্ছে। ওটা 57-তে নামলাম রানাঘাটে। ট্রেনে বসে থাকতে থাকতে একটু চোখ লেগে গেছিলো, চোখ খুলে দেখি রানাঘাটে ট্রেন ঢুকে দাঁড়িয়েও পড়েছে। ভাগ্যিস ঘুমটা ভাঙলো, নাহলে চলে যেতাম রানাঘাট পার করে। আর বনগাঁ লোকালটা এখন কালীনারায়ণপুর আছে, মানে রানাঘাটের আগে স্টেশন। কয়েকদিন একটু টাইমেই ঢুকছে। এই যে গাছটা রাতের বেলা শালিক পাখিতে ভর্তি থাকে, এখন পুরো ফাঁকা। সন্ধ্যের পর থেকে সব পাখিরা এসে বসে। আজকে আমার অনেক সৌভাগ্য, বনগাঁ লোকালটা রানাঘাটে ঢুকলো আর সেটা ছেড়ে যাচ্ছে 1:20-তে। কি সুন্দর না! এখন ট্রেন থেকে বাইরে তাকালেই ফাঁকা মাঠ থাকলে সেখানে শুধু হলুদ আর হলুদ, মানে সর্ষে ফুলেই ভর্তি এখন। পাঁচে ক্লাসে পৌঁছলাম। এই সেন্টারটা আসলে গ্রাউন্ড ফ্লোরে, নিচে নামতে হবে। গালে হাত কেন সবার? কত ঘন্টা ধরে? আমি ম্যামের মতন করবো। ম্যামের একটা ভিডিও আছে না, কোনটা মনে নেই আপনার? যেই বললাম এটা রেকর্ড হচ্ছে। ও ও ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। হ্যাঁ, রান্নাঘর বাইরে দিকে, রান্নাঘর
এইখানে আছে সেটা। প্রিয়া কারেন্ট নেই তো কেমন ফিল হচ্ছে? অনেক মজা করছি, কাজ করতে হচ্ছে না, কাজ করতে হচ্ছে না। এইটা কারেন্ট নেই নাকি এদের মজা হচ্ছে, কাজ হচ্ছে না, প্রিয়ার মজা হচ্ছে। এতে আছে রুটি পাচ্ছি না, ওই ম্যাজিকে কি করতে হবে। কারেন্ট নেই, কাজ না, এইসব হচ্ছে। ওল্ড মেমোরিজ, ওল্ড ইজ গোল্ড। এই বছরটা কোন জিনিসগুলোর জন্য ভালো গেছে সেটা মনে করছি, এতে খারাপ শুরু করেছে, কাজ নেই তাই কইবা এইসব বানাচ্ছে। আর এই দুজন মুখ ঢেকে রেখেছে। ক্লাস থেকে বেরিয়ে টোটোয় উঠে গেলাম, আর টোটোর সামনে বসেছিলাম, আর কি হাওয়া, কানে মুখে সব ঢুকে যাচ্ছে ঠান্ডা। প্রায় 7টা বাজে, এই রানাঘাট পৌঁছে গেছি প্রায়। এখন 7টা বাজে, রানাঘাটে পৌঁছালাম, এই শান্তিপুর ঢুকলো, এরপর লেডি স্পেশাল এখন গেদে আছে পালপাড়াতে। রানাঘাটে গরম, মাফলার খুলে ফেললাম। পাপে লেডি স্পেশাল বেরিয়ে গেল, একটু পরেই ঢুকবে গেলে। সাতটা 20-তে রানাঘাটে ঢুকলো গেদেটা, ঢুকে ছেড়েও দিয়েছে। বগুলায় নামলাম জাস্ট, আর এখন বাজে প্রায় 7টা 50। বাড়ি এসে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম খাবার এখানে। এত টেস্টি খাবার দেখে কি আর ওয়েট করা যায়। হয়েছিল আজকে ফুলকপি আর কি দিয়ে মিক্সড একটা ভাজা, লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে, রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আর সকালে সেই ধনেপাতা বাটা ছিল। আর রানাঘাট থেকে নিয়ে এসলাম মেনলি মায়ের জন্য এই যে কচুরি আর তরকারি, মায়ের ফেভারিট, তাই একটু নিয়ে এলাম আজকে।